দেখি মারা কি করছে, একবার মাদের সঙ্গে দেখা করে নি। সবার আগে কে রেডি হয়েছে বলো তো? মাঝরাতে মা। ও আমাকে বলছে মা রেডি হয়ে গেছে, তখন আমরা চা খাচ্ছি। দেখো কোকে দেখে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। হাতটা ছড়া কোকো। জয় জগন্নাথ। আমি মামাকে বলছি আর খেলনা তোমাকে কিনতে হবে না। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বুঝতেই পারলে আজকে আমরা সবাই পুরী যাচ্ছি। আর সকালবেলাটাও এইভাবে কোনো দিন দেখা হয় না, খুব ভালো লাগছে। একবারে সেই কাক ভোর থেকে উঠে, আর দেখো আমরা যখন এলাম তখন বেশ আলো ফুটেই গেছে। তো আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম। বন্দে ভারত যেহেতু আমরা সবাই জানি যে একদম রাইট টাইমে ছাড়ে, তো সেই জন্য আমরা কোনো রকম দৌড়ঝাঁপ চাইনি। তো অরূপদা আমাদের ড্রপ করে দিয়ে গিয়েছিলো হাওড়া স্টেশনে। আর এই ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কটার সময় ছাড়ে, এগুলো তোমরা সবাই জানো। তো এগুলো আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না। আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন ছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, কেমন ক্লিন ছিল টয়লেট থেকে শুরু করে যেখানে আমরা বসেছিলাম সেখানে সিটগুলো কেমন ছিল, আর আমরা পুরীতে কোন হোটেলে গিয়ে থাকলাম সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে। আর সেই ছোট্টবেলা থেকে না যখন ট্রেন ঢোকে তখন দেখবে মানে কীরকম একটা যেন অদ্ভুত উত্তেজনা শুরু হয়। কতক্ষণে ট্রেনের সিটে গিয়ে বসবো, জানি যে আগে থেকে টিকিট কাটা আছে, আমার সিটে গিয়ে আমিই বসবো, তবুও যেন কেমন একটা হঠাৎ করে উত্তেজনা শুরু হয়ে যায়। তো কোকোর বাবা সবার লাস্টে এসেছিলো, কারণ আমি একটা একটা করে লাগেজ জমায় তুলে দিয়েছিলো আর আমি নিয়ে এসে সেটেল করছিলাম, কারণ সবাই একসাথে লাগেজগুলো ছেড়ে চলে এলে হবে না। আর যেহেতু যে প্ল্যাটফর্মে থেকেই আমরা ধরো জানি যে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত ছাড়ে, তো সেই জন্য আমরা আর কুলি নিইনি। আর আমাদের হাতে খুব বেশি লাগেজ ছিল না, কারণ এটা আমাদের একদম শর্ট ট্রিপ ছিল, 2 দিনের আর 2 রাত্রি 3 দিন ধরো এই নিয়ে আমাদের ট্রিপ ছিল। তো আমরা এই ট্রিপটার মেনলি ফোকাস রেখেছিলাম যে আমরা বন্দে ভারত যবে থেকে পুরীর জন্য মানে শুনেছি তবে থেকে আমাদের খুব বন্দে ভারতে যাওয়ার ইচ্ছা ছিল। আর কোকো পুরী দেখেও নি। তো দেখো আমি প্রথমে এসেই যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সিটগুলো দেখলে ভালো জায়গায় ছিল, আর টয়লেট। কোনো ট্রেনের ভালো ট্রেন যেহেতু ভারতবর্ষের এখন প্রথম সারি ট্রেনের মধ্যে এটা পড়ে, তো টয়লেট সত্যিই ক্লিন ছিল এবং প্রত্যেকটা ফিচার্স কাজ করছিল, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো টয়লেটটা আমি ওকে প্রথমেই বললাম যে আগে দেখিয়ে নিই, কারণ সবাই ধরো সব প্যাসেঞ্জাররা সকালবেলায় এসছে মানে প্রথমে গিয়েই টয়লেট ইউজ করবে, তো টয়লেট নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আমি বললাম আমি সবার আগে গিয়ে আগে টয়লেটটা দেখে নিই, যেখানে হাতটা ধুয়ে হাত শোকানোর একটা জায়গাও ছিল, এবং প্রত্যেকটা ফিচার্স টয়লেটের একদম ঠিকঠাকভাবে কাজ করছিল। আর টয়লেট ক্লিনও ছিল, যদিও একটু ভিজে গিয়েছিলো, কারণ সবাই ধরো ইউজ করছে যেন। আমি ইন্ডিয়ানটা ইউজ করলে দেখলাম। তো 2 ধরনের টয়লেটই ছিল, এবং আরেকটা স্পেশাল ব্যাপার ছিল যাদের ফিজিক্যালি কোনো ধরো ডিসেবিলিটি আছে তাদের জন্যও একটা স্পেশাল টয়লেট ছিল, সেটা অনেক বড় ছিল। সেই টয়লেটের ক্লিপটা আমার নেওয়া হয়নি, পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। মর্নিং ওয়াকটা এত বেশি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এই তো ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, যেটা তোমাদেরকে আমরা বললাম, কারণ সকালবেলা একদম ধরো আমরা খালি পেটে এসেছি শুধু লিকার চা খেয়ে বাড়ি থেকে। আর তারপরে আসার পর জল দিয়ে গিয়েছিলো সবাইকে একটা একটা করে বোতল, আর এই দেখো পেপার দিয়েছে। তো হিন্দি, ইংলিশ আর বেঙ্গলি 3টে পেপারেরই অপশান ছিল, যে যেটা নিতে চাও। পুষ্পার মতো মুড়ি না খেলে তো দেখতেই পেলে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর জার্নির সাথে সাথে সবার মুখে এক মুখ করে হাসি, কারণ সবাই সবার নিজের বাঁধা ধরা ছকের জীবনের বাইরে একটু পেলে সবার যেরকম আনন্দ হয়। কোকোর স্কুল বাঙ্ক করতে পেরেছে, আর কোকোর বাবার অফিস, আমার ডেলি রুটিন, মায়েরও তাই, বাবারও তাই। তো আমাদের সবার খুব আনন্দ লাগছিলো, অনেকদিন পর একসাথে একটা ফ্যামিলির ট্রিপ। আর চা দিয়ে গিয়েছিলো যে প্রিমিক্স টিগুলো হয় সেটা, তার সাথে গরম জল আর ডাইজেস্টিভ বিস্কুট। তো আমরা আলোচনা করছিলাম এই ট্রেনে সব কিছু হেলদি দেয়। আর কোকো বাইরের সিনারি দেখতে খুব এনজয় করে এখন ট্রেনে। আগে যখন ছোটো ছিল কিছু বুঝতে পারতো না, তো এখন এই জিনিসগুলো খুব ভালোভাবে এনজয় করতে শিখে গেছে। আর একটা জিনিস হচ্ছে যে এই ট্রেনে না খাওয়ার অপশান নেওয়াটা নিতেও পারো নাও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার থাকে। তো এরকম খেতে খেতে মানে যদি যাওয়া হয় দেখবে সময়টা কীভাবে পেরিয়ে যায় যেন বোঝা যায় না। বন্দে ভারতের আমার মনে হয় এটাই মেন অ্যাট্রাকশান। আর প্রত্যেকটা খাবারই ভালো থাকে এবং খাবারের কোয়ালিটি তো খুবই ভালো, তার সাথে সবই হেলদি অপশান থাকে। নতুন সংযোজন হয়েছে আমাদের।
আর বাচ্চাটা আমি নেব না, আমি ঘুমাবো না। তুই দেখবে? ও দাঁত পড়ে গেছে, দেখা আসার সময়। তো চা খাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে গিয়েছিল ব্রেকফাস্ট, কারণ আমরা লাঞ্চের আগেই নেমে যাব। তো ব্রেকফাস্টের অপশান ছিল, দেখো এখানে ব্রাউন ব্রেড দিয়েছে, জ্যাম দিয়েছে, সস দিয়েছে, বাটার, তার সাথে সাথে ছোটো ছোটো দুটো গোলমরিচ আর একটা করে গোলমরিচ আর নুনের পাউচও ছিল। আর আমরা এখানে ননভেজ যেহেতু নিয়েছিলাম সেই জন্য আমাদের ডিমের অমলেট ছিল, আর একটা দেখো মাফিনও দিয়েছে ডিমের অমলেটের সাথে, এরকম ফ্রেঞ্চ ফ্রাইজ আর গাজর ভাজা। তো তোমাদের বললামই যে খুবই কম তেলে এবং কোনোটাই মানে যে ঠান্ডা হয়ে গেছে বা বাসি এরকম কোনো ব্যাপার না, এবং সিস্টেমেটিকভাবে ট্রেতে করে দিয়ে যাচ্ছিলো, খাওয়ার হয়ে গেলে আবার ট্রে থেকে নিয়ে যাচ্ছিলো। তো অনেক দিন পর এইভাবে ব্রেড খেয়ে বসে মুখের সামনে খাবার দিয়ে গেলে দেখবে খুব ভালো লাগে। যারা হাউসওয়াইফ বিশেষ করে তারাই আমার এই জিনিসটার সাথে হয়তো কানেক্ট করতে পারবে, বা যারা অফিস গোয়িং তাদের ক্ষেত্রে তো আমার মনে হয় লড়াইটা অনেক বেশি হয়ে যায়। তাদের প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট আছে, কারণ বাড়ি সামলে তারপর আবার বাইরের কাজ করা, আবার ফিরে এসে বাড়ির কাজ করা, তো সত্যি তাদেরকে হ্যাটস অফ। তো আমার কাছে এইগুলো জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো মাঝে মাঝে খুব ভালো লাগে। তো দেখো দেখতে দেখতে এই যে ছোটো ছোটো এই টিলার মধ্যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানেই আমরা উড়িষ্যা ঢুকে গেছি। উড়িষ্যার যাওয়ার এটাই বৈশিষ্ট্য। কী কী নদী পেরোলাম বা কী কী জায়গা পেরো গেলাম তোমাদের প্রথমেই বলেছি, সেইগুলো আমি তোমাদের বলবো না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার ফ্যামিলির কীরকম লেগেছে পুরী যাওয়ার বন্দে ভারতে করে, সেই জার্নি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো পাহাড়টা দেখে কোকো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলো। এইভাবে বড় হওয়ার পর এর আগে দেখো ওর জঙ্গল ঘোরা হয়ে গেছে, সমুদ্র ঘোরা হয়ে গেছে, মরুভূমিও দেখে নিয়েছে, পাহাড়ও দেখেছে, কিন্তু ও পুরী যাওয়া হয়নি। তো বাঙালির কাছে দীপুদার তো দেখো একটা খুব গুরুত্ব থাকে, দীঘা, পুরী আর দার্জিলিং। তো এই তিনটের মধ্যে ওর পুরীটা বাকি ছিল। তো এবারে আমরা পুরী যেতে পারি, এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছিল। আর দেখো এই ট্রেনে না লোকাল ট্রেনের মতো কোনো হকার্স ওঠে না, কিন্তু তোমরা দেখবে যে সেই ট্রেনেরই যারা সার্ভিং করছিল তারা আবার ছোটো ছোটো জিনিস নিয়ে এসে বিক্রি করতে আসে। তো যদি কেউ খাবার নাও নিয়ে যাও কোনো অসুবিধা না, পেয়ে যাবে। সত্যি বলতে গেলে এই টাইমটা কিভাবে পেরিয়ে গেল সত্যি আমরা কেউ বুঝতে পারিনি। দেখো একদম পুরী পৌঁছেই গেলাম। কতদিন পর পুরী লেখা এটা দেখছি। গরম করছে তোর? আমার তো গরমটা ভালো লাগছে। সেরকম করে না। পুরী স্টেশনটা যেহেতু একদম লাস্ট, সেই জন্য আমরা এখানটা কুলি করিনি, কারণ ফ্ল্যাট রাস্তা ছিল। আর যে ব্যাটারি গাড়িগুলো ছিল সেগুলো আগে থেকে বুক হয়ে গেছে। তো আমরা মাকে বলছিলাম অনেক সময় আছে, আমরা ধীরে সুস্থে যাব, তুমি চিন্তা করো না। তো একটু ফাঁকা হয়ে গেলে সুবিধা হয়, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। তো তারপরে আমরা বাইরে এসে একটা অটো করে নিয়েছিলাম। আর এক্ষেত্রে বলে রাখি, অটোতে না একটু দরদাম করতে হয়, একটু সময় নিয়ে জিনিসটা বুঝে করবে, কারণ একটুকু রাস্তার জন্য ওরা এত টাকা অটো ভাড়া বলে, পরে গিয়ে আফসোস হয়। 400-500 টাকা একদম অটোর জন্য ওরা চেয়ে নেয়। তো সেটা আমরা একটু দরদাম করছিলাম। যাই হোক, সেই আমাদের বেশি টাকা দিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদের প্রচণ্ড সবার খিদে পেয়ে গিয়েছিলো। আর এই দেখো সেই পুরীর সমুদ্র দেখে অনেক 9 বছর পর দেখে খুব ভালো লাগছিলো। তবে পুরীর সমুদ্র এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক ঝাউ গাছ বসেছে, সেগুলো আমরা পরে তোমাদের দেখাবো। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে অলিভ টার্টেল। হোটেলটা খুবই সুন্দর ছিল। আর আমার মনে হয় যে হোটেলটা নতুন ছিল হয়তো। তো জিনিসপত্রগুলো খুবই ওয়েল মেনটেন ছিল। আর যেটা ছিল, আমরা যেটা হোটেলটা যখন বুক করেছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে এটা সি বিচের একদম ধারে, কিন্তু সি বিচের একদম ধারে ছিল না, 2-3টে স্ট্রিট পরে ছিল। যেটা পরে গিয়ে আমাদের খুব অসুবিধার মনে হয়েছিল, কারণ একটুকুর জন্য অটোতে, এখানে টোটোতে ওঠা মানেই 100 টাকা, তাতে যজনই থাক। তো এই জিনিসটা পরে গায়ে লাগছিল, পরে নেক্সট যখন আমরা যাব এটা আমরা খেয়াল রাখবো। আর রুমের সাথে দেখো সি বিচটা একদম দেখাই যাচ্ছে। আর রুমের আরেকটা স্পেশালিটি ছিল, বললামই তোমাদের হোটেলটা নতুন ছিল, আমার মনে হয় সেরকম নিট অ্যান্ড ক্লিন ছিল, স্টাফ বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর এইরকম একটা ব্যালকনি থাকলে যেটা হয় যে সি বিচের মানে স্নান করার পর ভিজে জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে দেওয়া যায়। আর কোথাও গিয়ে না কোকোর এই রুম এক্সপ্লোর করাটাতেও খুব এনজয় করে, কোথায় কী আছে সেটা দেখার জন্য। তো এখানে একটা ছোট্ট ফ্রিজ ছিল, সেই ফ্রিজটা প্রত্যেকবার আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু এইবারে আমাদের কাজে লাগবে, কারণ পুরীর সেই বিখ্যাত মদন ও মোহনও আমরা কিনে নিয়ে এসে রাখবো ঠিক করেছি। সেটা পরে খাবো আর কি, দেখা যাক কি হয়। আর একটা ওয়ার্ড্রবও ছিল, তো কোকো সেগুলো সব খুলে খুলে দিচ্ছিলো। ইলেকট্রিক কেটেল ছিল, যা যা থাকা দরকার একটা রুমের স্ট্যান্ডার্ড রুমের মধ্যে, সেগুলো ছিল। আর ওদের ক্যান্টিনও ছিল, এবং ক্যান্টিনের খাওয়া দাওয়া, পুরীর খাওয়া দাওয়া নিয়ে এমনি কোনো কথা হবে না, কিন্তু সেলফ হোটেলের খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো ওকে রেডি করে নিয়েছি, কারণ আমরা ঠিক করেছি লাঞ্চ করে আমরা সি বিচে যাবো, একটা দিনও নষ্ট করবো না, আজকেই আমরা স্নান করবো।
আর তো বিচ ড্রেস কিনলে দিয়ে সেটাকে মনে হচ্ছে ফেরত দিয়ে যাবে। বুঝতে পারছি না। ওগো তোমাদের মেনুটা বলবে বল। ফার্স্টে রাইস ছিল, তারপর আমাদের ভেজ ফ্রাইজ আছে, হ্যাঁ স্যালাড আছে, স্যালাড আছে, ডাল আছে, ডাল আছে, তারপর চিকেন আছে, চিকেন আছে, আর ফিশ আছে। ফিশ আছে। ভালো হ্যাঁ, খাও। আমরা খাওয়া দাওয়ার পর এখন স্নান করবো। স্নান করে আসার পর আমরা একটা রেস্ট নিচ্ছিলাম একটু জাস্ট, তারপর আবার ফ্রেশ হলাম। এবার আবার বেরোবো বিচ মার্কেটটায়। বাবা মা আর বেরোবে না, আমরাই যাব, দিয়ে বাবা মার জন্য রাত্রে খাবার কিছু কিনে নিয়ে আসবো। হ্যাঁ মানে এত যে টায়ার্ড হয়েছি, কিন্তু মানে এত এক্সাইটমেন্ট আর আনন্দের জন্য মানে কিছুতেই যেন টায়ার্ড, ঘরে মন বসছে না, মনে হচ্ছে শুধু সি বিচের ধারে যাই। দেখি মারা কি করছে, একবার মাদের সঙ্গে দেখা করে নি। এসেই আমরা একটা মোমো পেয়ে গেছি, কোকো এখন মোমো খাবে। নে কোকো নে। ও এসে গেছে। হ্যাঁ এরকম সি বিচের ধারে ধারে প্রচুর ফুড স্টল, এগুলোই আমরা আজকে এক্সপ্লোর করবো রাত্রে। তো এর আগের বার যতবারই পুরী এসেছি এই লাইট হাউসটা দেখিনি, বারবার এটার নাম শুনেছি। তো সামনে দিয়ে একদম যাচ্ছি, কাছাকাছি আমাদের হোটেলটা, তো আমরা ঠিক করেছি স্বর্গদ্বার পর্যন্ত একদম হেঁটে হেঁটে যাবো। সন্ধ্যে থেকে আমাদের চা খাওয়ায়নি, চায়ের দোকানে এসেছি চা খেতে। আমার রুটি তরকারি নিয়ে যেতে বলেছে, আর বলেছে মিষ্টি। তো এই দোকান থেকে এই আমরা ছানা পোড়া খেলাম আর রসগোল্লা, ভালোই ছিল খেতে। বলো কোকো টেস্টই করেনি, মিষ্টি বলে কোকো টেস্টই করলো না। সম্ভাব্য সব রকম ফাস্টফুড আমাদের টেস্ট করা হয়ে গেল, দিয়ে এবার হোটেলের রুমে ফিরে যাচ্ছি। জাস্ট রুমে এলাম, রুমে এসে একটু গল্প করছিলাম, মায়ের জন্য চিকেন রোল এনেছিলাম, সেটা মা খেয়ে নিল। আর এই দেখো কোকো শুয়ে পড়েছে। তো পুরীতে যেটা হচ্ছে মানে মানে অনেক দিন পর পুরী এসে আমার খুব ভালো লাগছে। পুরী হচ্ছে ফুল অফ লাইফ, সবসময় মানে হই হই একটা ব্যাপার, বলো কাকাই? মানে যে কোনো সি বিচের ধারেই, যে যেরকম দীঘাতে গেলেও হয়, দীঘাও তাই, মন্দারমণি যেরকম আবার একটু ফাঁকা ফাঁকা, হ্যাঁ বকখালি মন্দারমণি এগুলো যেরকম একদম কুল মানে। কিন্তু পুরীর একটা আলাদা বাজি গেছে। আসার আগে না আমার প্রচণ্ড শরীর খারাপ করেছিল, কিন্তু যেই আমি পুরী স্টেশনে নেমেছি এতগুলো লাগেজ নিয়ে বড় বড় করে হাঁটতে শুরু করে দিয়েছি। মানে এত মানে হঠাৎ করে শরীরটা যেন আমার ভালো হয়ে গেল। কুকুর বাবাকে ওটাই বলছিলাম। তারপর এসে আজকে যা যা টার্গেট ছিল যে আসবো আমরা, তারপর যাবো স্নান করে আসবো, আবার বিকালবেলায় এসে মার্কেটে বেরোলাম, সবই মিলিয়ে মিশিয়ে আমাদের যা যা মানে উইশ লিস্টে ছিল সেগুলো সব আজকে ফুলফিল হয়েছে, বলো। আর বন্দে ভারতে আসার জার্নিটাও আমাদের খুব মানে হাসেল ফ্রি হয়েছে। এরপর দেখো নেমে যে ট্রাভেলগুলো, সেগুলো স্টেশনে কাজ হচ্ছে, সেগুলো তো হবেই না, সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিলে খুবই ভালো লেগেছে। আমাদের ফার্স্ট ডে পুরীর দারুণ কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে বুঝতেই পারছো আবার একদিন আমরা এর মাঝেই গোল্ডেন বিচে যাব, তারপরে পুরীর যে বিচ মার্কেট সেটা দেখাবো, আবার একদিন মন্দিরে পুজো দিতে যাবো। তো সেইগুলো সব ব্লগ কন্টিনিউয়াস আসতে থাকবে। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা করে দেখো, টাটা।